রোজাদার ব্যক্তির পুরস্কার তথা সওয়াব আল্লাহ তাআলা নিজ হাতে কেন দিবেন? সাহারি করার কয়েকটি ফজিলত সম্পর্কে আজকে আমরা আলোচনা করছি ইনশাআল্লাহ। রমজান মাসে কখন আমরা দোয়া করব বেশি? ইফতারের সময় যে দোয়াগুলো পড়বেন। রমজানে তাওবা এবং ইস্তেগফার করার ফজিলত সম্পর্কে আজকে আমরা আলোচনা করছি ইনশাআল্লাহ। মাহে রমজানে পবিত্র কুরআন তেলাওয়াতের ফজিলত সম্পর্কে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ইনশাআল্লাহ। রমজান মাসে দান খয়রাত করার ফজিলত সম্পর্কে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। রমজান মাসে তাহাজ্জুদের ফজিলত সম্পর্কে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। রমজান মাসে যে 4টি আমলের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে করতে বলেছেন, এই বিষয়ে আজকে আমরা আলোচনা করছি ইনশাআল্লাহ। রমাদানুল মুবারক, এটা হচ্ছে আমলের মাস। গোটা মাসটাই হচ্ছে একজন মুমিনের জন্য, ইবাদত অন্বেষণকারীর জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টি যিনি কামনা করতে চান, যিনি কামনা করেন তার জন্য অফুরন্ত সুযোগ। কারণ গোটা মাসটাই রহমতের, বরকতের, ইবাদতের এবং দোয়া কবুলের। 4টি এমন আমল রয়েছে যে 4টি আমল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রমজান মাসে বেশি করে করতে বলেছেন। সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, খতবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখিরি ইয়াউমিন মিন শাবান। শাবানের শেষ তারিখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে খুতবা দিলেন, বক্তৃতা দিলেন। ওয়াকাল, আর তিনি বললেন, ওয়াস্তাকসিরু ফীহি মিন আরবা'i খিসাল, তোমরা এই মাসে 4টি কাজ বেশি বেশি করে করবে। খসলাতাইনি তুরদৌনা বিহিমা রব্বাকুম ওয়া খসলাতাইনি লা গিনাআ বিকুম আনহুমা। 2টি জিনিস তোমাদের রবের সন্তুষ্টির জন্য করবে, আর 2টা জিনিস নিজের জন্য করবে, যা ছাড়া তোমাদের কোনো গতান্তর নেই, মানে উপায় নেই। অর্থাৎ 2টা আল্লাহর সন্তুষ্টির জন্য, 2টা নিজের কল্যাণের জন্য। ফাআম্মাল খসলাতানি আল্লাতানি তুরদৌনা বিহিমা রব্বুকুম ফাশাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফিরুনা, যেটি আল্লাহর জন্য করবে তা হচ্ছে বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে আর আস্তাগফিরুল্লাহ, অর্থাৎ গুনার জন্য আল্লাহ তাআলার কাছে মাফ চাইবে। একটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বেশি করে পড়বে, আর আস্তাগফিরুল্লাহ বেশি করে পড়বে। এটা হচ্ছে আল্লাহ সন্তুষ্টির জন্য। আর নিজের কল্যাণের জন্য 2টা, ওয়া আম্মাল খসলাতানি আল্লাতানি লা গিনাআ বিকুম আনহুমা, নিজের জন্য যা করবে, যা ছাড়া তোমাদের কোনো উপায় নেই, তা হচ্ছে ফাতাসআলুনাল্লাহাল জান্নাহ, আল্লাহ তাআলার কাছে জান্নাত কামনা করবে। ওয়া তাআওয়াদুনা বিহি মিনান নার, এবং জাহান্নাম থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইবে। এটা বাইহাকি শরীফের হাদিস। তাহলে আজকে আমরা জানলাম যে রমজান মাসে 4টি কাজ বেশি করে করার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন। 2টা কাজ আল্লাহ সন্তুষ্টির জন্য, 2টা কাজ নিজের জন্য। আল্লাহর জন্য যেটা, সেটা হচ্ছে বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়া আর আস্তাগফিরুল্লাহ বেশি করে পড়া। আর নিজের জন্য যে 2টা, সেটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে জান্নাত চাওয়া আর জাহান্নাম থেকে আশ্রয় চাওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউয়াফি আবদুন ইয়াউমাল কিয়ামাহ ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহি ইল্লা হুররিমা আলান নার, রাওয়াহুল বুখারী। আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর কসম, আমি দিনে প্রতিদিন কমপক্ষে 70 বারের বেশি তওবা এবং ইস্তেগফার করে থাকি। অন্য হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার তওবা করতেন। এজন্য আমাদের উচিত বেশি করে আস্তাগফিরুল্লাহ পাঠ করা রমজানে, এবং লা ইলাহা ইল্লাল্লাহ বেশি করে পাঠ করা। আপনি যদি এভাবে পড়েন যে ফজরে 100 বার, জোহরে 100 বার, আসরে 100 বার, মাগরিবে 100 বার, ইশার সময় 100 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, এটা যদি করেন এটা উত্তম হবে। যদি তা না করে ফজরের পরে 100, মাগরিবের পরে 100 বার, অথবা তার চেয়ে কম বেশি, যেভাবে সুবিধা হয়, অথবা আপনি যদি এক জায়গায় বসে 100 বার পড়ার সুযোগ না পান, তাহলে হাঁটতে হাঁটতে, উঠতে বসতে সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ আর আস্তাগফিরুল্লাহ বেশি করে পাঠ করা, আল্লাহ তাআলার কাছে জান্নাত চাওয়া, জাহান্নাম থেকে আশ্রয় চাওয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাহে রমজানে 4টি আমল বেশি করে করার তৌফিক দান করেন, আমিন। রোজাদার ব্যক্তির পুরস্কার তথা সওয়াব আল্লাহ তাআলা নিজ হাতে কেন দিবেন, এই বিষয়ে আজকে আমরা আলোচনা করছি ইনশাআল্লাহ। আমরা সবাই জানি প্রত্যেক নেক আমলের সওয়াব আল্লাহ তাআলা দেন ফেরেশতাদের মাধ্যমে, কিন্তু একমাত্র ইবাদত রোজা, সিয়াম, যেই সিয়াম তথা রোজার সওয়াব পুরস্কার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে দিবেন না, নিজ হাতে দিবেন। যেমন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু আমাল ইবনি আদম ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 যুফিন। বনি আদমের প্রত্যেক আমলের সওয়াব 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। তার মানে
বনি আদম তথা আদম সন্তান মানে ইমানদার ব্যক্তি যদি কোনো নেক আমল করে এটাকে আল্লাহ তাআলা সর্বনিম্ন 10 গুণ বাড়ান আর সর্বোচ্চ 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। অর্থাৎ একই আমল ভিন্ন ভিন্ন ব্যক্তির জন্য ভিন্ন ভিন্ন সওয়াব হবে, অর্থাৎ নিয়তের কারণে, ইখলাসের কারণে, তাওয়াক্কুলের কারণে এবং এটা ঐকান্তিকতার কারণে কারো সওয়াব বেশি হবে, কারো কম হবে, কিন্তু সর্বনিম্ন যে কোনো একটা আমলের সওয়াব, তা নফল হোক, ফরজ হোক, যাই হোক না কেন, প্রত্যেক নেক আমলের সওয়াব আল্লাহ তাআলা মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি একটি নেকি নিয়ে আসবে সে অনুরূপ 10 গুণ পাবে। তাহলে সর্বনিম্ন হচ্ছে 10 গুণ, সর্বোচ্চ হচ্ছে 700 গুণ পর্যন্ত। ক্বাল আল্লাহ তাআলা, কিন্তু আল্লাহ তাআলা বলেন ইল্লা সওম, রোজা ব্যতীত। রোজার জন্য 10ও না 700ও না, কোনো সংখ্যা নেই। ইল্লা সওম, রোজা ব্যতীত। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, কেননা রোজা বান্দা আমার জন্য রাখে আর আমি নিজেই এর পুরস্কার প্রদান করব। ইয়াদাউ শাহওয়াতুহু ওয়া তাআমুহু মিন আজালি, বান্দা আমার ভয়ে তার কামাচার অর্থাৎ দিনের বেলা তার জৈবিক চাহিদা সে পরিত্যাগ করে এবং সে খাবার থেকে বিরত থাকে। সুতরাং মিন আজলি লিসসাইমি ফারহাতান, আর রোজাদার ব্যক্তির জন্য লিসসাইমি ফারহাতান, রোজাদার ব্যক্তির জন্য 2টি আনন্দ। ফারহাতুন ইনদা ফিতরিহি, 1 নম্বর হচ্ছে বান্দা যখন রোজা ভাঙ্গে অর্থাৎ ইফতারের সময় একটা আনন্দ। ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, আর দ্বিতীয় আনন্দ হচ্ছে সে তার রবের সাথে, তার মালিকের সাথে অর্থাৎ আল্লাহ তাআলার সাথে যখন আমাদের দেখা হবে, রোজাদার ব্যক্তির জন্য দেখা হবে, এটা দ্বিতীয় আনন্দ। ওয়ালা খলুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, আর রোজাদার ব্যক্তির মুখের গন্ধ এটা আল্লাহ তাআলার কাছে মিশকে আম্বরের চেয়ে অধিক প্রিয়। ও সিয়ামু জুন্নাহ, আর রোজা হচ্ছে ঢাল স্বরূপ, আত্মরক্ষার প্রতিরক্ষা ব্যবস্থা স্বরূপ। ওয়া ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফাথ ওয়ালা ইয়াসখাব, সুতরাং রোজা রাখে তোমাদের কেউ যেন মন্দ কথা না বলে, অশ্লীল কথা যেন না বলে, ঝগড়াঝাটি যেন না করে। ফাইন সাব্বাহু আহাদুন আও কাতালাহ, কেউ যদি গালি দেয় অথবা ঝগড়া করতে আসে, যুদ্ধ করতে আসে, ফালিয়াকুল ইন্নী মুরউন সাইম রাওয়াহুল বুখারী, সেজন্য বলে আমি একজন রোজাদার। সম্মানিত বন্ধুগণ, আজকের আলোচনা আমরা জানলাম যে বনি আদমের প্রত্যেকটা নেক আমলের সওয়াব আল্লাহ তাআলা 10 থেকে 700 গুণ বৃদ্ধি করে থাকেন রোজা ব্যতীত। আল্লাহ তাআলা বলেন রোজা ব্যতীত, কেননা রোজা বান্দা শুধু আমার জন্যই রাখে, আমি নিজে এর পুরস্কার দেব। কেননা বান্দা আমার ভয়ে দিনের বেলায় খাবার থেকে এবং যৌনাচার থেকে বিরত থাকে, সুতরাং আমি নিজে এটার পুরস্কার দেব। কি পুরস্কার দিবেন সেটা এখানে বলা হয় না, এটা আল্লাহ তাআলা গোপন রেখেছেন। তারপর বলা হচ্ছে যে রোজাদার ব্যক্তির জন্য 2টি আনন্দ, একটি ইফতারের সময়, আরেকটা হচ্ছে আল্লাহর সাথে দেখা করার সময়। তারপর হচ্ছে রোজাদার ব্যক্তির মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে মিশকে আম্বরের চেয়ে অধিক প্রিয়। শেষে বলা হয়েছে রোজা হচ্ছে ঢাল স্বরূপ, সুতরাং রোজা রেখে কেউ যেন ঝগড়া না করে, অশ্লীল কথা না বলে, খারাপ কাজ না করে, এবং কেউ যদি পায়ে পড়ে কেউ যদি যুদ্ধ করতে চায়, গালিগালাজ করতে চায়, ওই ব্যক্তি যেন বলে যে ভাই আমি রোজাদার। এ হচ্ছে সলিউশন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রোজার পূর্ণ ফয়েজ এবং বরকত দান করুন, আমিন। সাহারি করার কয়েকটি ফজিলত সম্পর্কে আজকে আমরা আলোচনা করছি ইনশাআল্লাহ। আমরা সবাই জানি সাহারি মানে হচ্ছে ভোরবেলা, অর্থাৎ সুবহে সাদিকের পূর্বে রোজাদার ব্যক্তির খাবার গ্রহণকে সাহারি বলা হয়। রোজা ছাড়া, যখন আমরা রোজা রাখি না, রোজা ছাড়া, রমজান ছাড়া আমরা সাধারণত 3 বেলা খাবার গ্রহণ করে থাকি। আর রমজানে অথবা রোজা পালন করলে আমরা 2 বেলা খাবার গ্রহণ করি, মৌলিক খাবার। একটা হচ্ছে সুবহে সাদিকের আগে, আরেকটা সূর্যাস্তের পরে। একটাকে বলে সাহারি, আরেকটা হচ্ছে ইফতার। আজকে আমরা সাহারি সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাসাহহারু, তোমরা সাহারি খাও। ফাইন্না ফিস সুহুরি বারাকাহ, রাওয়াহুল বুখারী, কেননা সাহারিতে বরকত রয়েছে, অর্থাৎ সাহারিতে কল্যাণ রয়েছে। এজন্য আমাদের উচিত সাহারিকে অন্য খাবারের মতো শুধুমাত্র খাবার মনে না করা উচিত, কারণ অন্য খাবার শুধুই খাবার, কিন্তু সাহারির ব্যাপারে রাসূল বলেছেন যে তোমরা সাহারি গ্রহণ করো, কেননা সাহারিতে কি আছে? বরকত আছে। অন্য হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাসলু মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাব উকলাতুস সাহর, রাওয়াহু মুসলিম। ইহুদি এবং নাসারাদের সাহারি আর আমাদের ইহুদি নাসারাদের রোজা এবং আমাদের রোজার পার্থক্য হচ্ছে আমরা সাহারি খাই, ইহুদি নাসারা সাহারি খায় না। তার মানে হচ্ছে আহলে কিতাব যারা, মুসা আলাইহিস সালামের আগ থেকে নিয়ে বনি ইসরাইলের যারাই ইহুদি ছিলেন, যারা নাসারা ছিলেন, আজও পর্যন্ত তাদের মধ্যে সাহারি খাওয়ার প্রচলন নেই। তারা ইফতার করেন কিন্তু সাহারি গ্রহণ করেন না। কিন্তু আমাদের অর্থাৎ মুসলমানদের ইহুদি নাসারাদের পার্থক্য হচ্ছে রোজার মধ্যে
যে তারা সাহারি গ্রহণ করে না, আমরা সাহারি খাই। তাহলে সাহারি খাওয়াটা উম্মতি মুহাম্মদের জন্য একটি সুন্নত, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নত, যেটা আমরা পালন করি। যে ইহুদি এবং নাসারারা এই সুন্নত পালন করে না, সেটা হচ্ছে সাহারি গ্রহণ করা। তারা সাহারি খায় না, আমরা সাহারি খাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, ইদা সামিআন নিদা আহাদুকুম, তোমাদের কেউ যখন আজান শুনে, ওয়াল ইনা ফি ইয়াদিহি, তার হাত যদি তার প্লেটের মধ্যে থাকে, ফালা ইয়াদউহু হাত্তা ইয়াকদি হাজাতাহু মিন, সে যেন তার প্রয়োজন পূরণ হওয়ার আগ পর্যন্ত হাত যেন গুটিয়ে না ফেলে। তার মানে হচ্ছে সাহারির সময় যদি কেউ যদি আজান শুনে আর সে খাবার খেতে আছে, খাবারের রত আছে, দুই এক লুকমা খাবার বাকি আছে, সে যেন এই খাবার রেখে যেন হাত উঠিয়ে না ফেলে, খাবারটা যেন সে পরিপূর্ণ করে। অনুরূপভাবে ইফতারের সময় কেউ যদি আজান শোনে, ওই ব্যক্তি আজান শোনা মাত্রই হাত গুটিয়ে ফেলা উচিত না, সে যেন তার প্রয়োজন পূরণ করে। অর্থাৎ আজান চলছে এই কারণে খাবার বন্ধ করা উচিত নয়, সেটাই রাসূল বলেছেন। ইদা সামিআন নিদা আহাদুকুম, তোমাদের কেউ যখন আজান শুনে, ওয়াল ইনা ফি ইয়াদিহি, তার হাত যদি তার খাবারের প্লেটে থাকে, ফালা ইয়াদউহু হাত্তা ইয়াকদিয়া হাজাতাহু মিন, রাওয়াহু আবু দাউদ, তার প্রয়োজন পূরণ হওয়ার আগ পর্যন্ত সে যেন খাবারটা, অর্থাৎ হাত যেন গুটিয়ে না ফেলে, যেন খাবারটা পরিপূর্ণ করে। তাহলে সাহারির সময় আমরা খাবার গ্রহণ করব। যদি আজান শুনি সাথে সাথে খাবার শেষ করার প্রয়োজন নেই, আপনার খাবারটা শেষ করেন, আজান শেষ হয়ে যাক, তাতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। অনুরূপভাবে ইফতারের সময় একই অবস্থা, আজান শুনলেই খাবার বন্ধ করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আজান চলুক, আপনার খাবার যতক্ষণ আপনার চাহিদা পূরণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনার খাবার গ্রহণ করার সুযোগ রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেছেন হযরতে ইরবাজ ইবনে সারিয়াকে, দাআনি রাসূলুল্লাহ, রাসূল আমাকে ডাকলেন, ইলা সুহুরি ফি রমাদান, রমজানের সাহারির ব্যাপারে, অর্থাৎ সাহারি খাওয়ার জন্য রাসূল আমাকে ডাকলেন। কি বললেন? হালুম্মা ইলাল গাদাতিল মুবারক, কল্যাণময় সকালের খাবার দিকে এসো। তার মানে হচ্ছে সাহারিকে রাসূল মুবারক বলেছেন। সাহারি মুবারক মানে হচ্ছে বরকতপূর্ণ খাবার। এজন্য আসুন আমরা রমজানের সাহারিকে তৃপ্তির সাথে সওয়াবের নিয়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণে বরকত লাভের আশে আমরা সাহারি গ্রহণ করি। আমাদের সকলকে আল্লাহ তাআলা গোটা রমজান সাহারি গ্রহণ করে রোজা রেখে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন, আমিন। রমজান মাসে কখন আমরা দোয়া করব বেশি, যেই সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন, সেই নিশ্চিত কবুল হওয়ার সময় কোনটা, এই বিষয়ে আজকে আমরা আলোচনা করছি ইনশাআল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, ইন্না ফিল লাইলি লাসাআতান লা ইউয়াফিকুহা রাজুলুম মুসলিম ইয়াসআলুল্লাহা ফিহা খায়রান মিন আমরিদ দুনিয়া ওয়াল আখিরা ইল্লা আ'তাহু ইয়্যাহ ওয়া যালিকা কুল্লা লাইলাতিন, রাওয়াহু মুসলিম। রাসূল বলেছেন, প্রত্যেক রাতে এমন একটি মুহূর্ত আছে, ওই সময়ে যদি আল্লাহ তাআলা কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে দুনিয়া আখিরাতের কোনো জিনিস চায়, আল্লাহ তাআলা তা অবশ্যই দান করেন, আর তা প্রত্যেক রাতেই হয়ে থাকে। আর সেটা হচ্ছে শেষ রাতে। অর্থাৎ শেষ রাত বলতে আমরা যা বুঝি রাত 12টার পর থেকে নিয়ে ফজর আগ পর্যন্ত, এই যে লম্বা সময়, এই সবটাই রাতের শেষ রাতের 1/3 মানে শেষাংশ। এই অংশে আল্লাহ তাআলার কাছে দোয়া কবুল করলে, দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। অন্য হাদিসে এসেছে, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ আইয়ুদ দুআই আসমা, রাসূল কোন সময়ের দোয়া বেশি শোনা হয়, মানে কবুল করা হয়? তখন রাসূল বললেন, জাওফাল লাইলিল আখির, রাতের শেষাংশে, এবং ওয়াদুরি সলাওয়াতিল মাকতুবাত, রাওয়াহু তিরমিজি, এবং প্রত্যেক ফরজ সালাতের শেষাংশে দোয়া কবুল হয়। রাতের শেষাংশ বলতে ফজরের আগ পর্যন্ত, অর্থাৎ সুবহে সাদেকের আগ পর্যন্ত এই সময় দোয়া কবুল হয়, এবং প্রত্যেক ফরজ নামাজের শেষে বলতে সালাম ফেরানোর আগেই হতে পারে, পরেও হতে পারে, অর্থাৎ প্রত্যেক ফরজ নামাজের শেষে দোয়া কবুল হয়। অন্য হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আল মুগীরা রাদিয়াল্লাহু আনহু বলেন, কামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা তাওয়াররামাত কদামাহু, রাসূল অনেক সময় রাসূলের পা মুবারক ফুলে যেত। ফাকিল লাহু, তাকে বলা হতো, লিমা তাসনা হাদা ওয়া কদ গুফিরা লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, কেন আপনি এত কষ্ট করছেন, আপনার আগের এবং পরের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। তখন নবীজি বললেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহ তাআলার কৃতজ্ঞ বান্দা হব না? অন্য হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, 3 সময়ের দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না, দোয়া কবুল করেন। এক নম্বর হচ্ছে আস-সাইমু হিনা ইফতির, রোজাদার ব্যক্তি যখন ইফতার করে
2 নম্বর হচ্ছে ওয়াল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ যখন দোয়া করে, এবং ওয়াদাওয়াতুল মাজলুম, মজলুম ব্যক্তি, উৎপীড়িত ব্যক্তি, নিপীড়িত ব্যক্তি যখন দোয়া করে দোয়া কবুল হয়। একজন মুমিন বান্দার দোয়া সব সময় কবুল হয়, তবে শেষ রাতে এবং মজলুম ব্যক্তির দোয়া এবং ফরজ নামাজের পর দোয়া কবুল হয়ে থাকে। 3টা সময় সুনিশ্চিত, একটা হচ্ছে শেষ রাতের দোয়া, ফরজ নামাজের পরে দোয়া এবং ইফতারের সময় দোয়া এবং মজলুম ব্যক্তির দোয়া। এছাড়া আর অনেকগুলো বিষয় রয়েছে যে সময় দোয়া কবুল হয়ে থাকে। এজন্য আমরা আসুন রমজানে আমরা সবাই বেশি বেশি করে দোয়া করি, ফরজ নামাজের পরে দোয়া করি, ইফতারের সময় দোয়া করি, শেষ রাতে দোয়া করি, উঠতে বসতে চলতে ফিরতে সব সময় দোয়ার মধ্যেই থাকে, কেননা দোয়া স্বতন্ত্র একটি ইবাদত। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজানুল মুবারকে বেশি বেশি করে দোয়া করার তৌফিক দান করুন। রমজানুল মুবারকে ইফতারের সময় যে দোয়াগুলো পড়বেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো পড়তেন, এই বিষয়ে আজকে আমরা আলোচনা করছি ইনশাআল্লাহ। হযরত মুআজ ইবনে যুহরা রাহিমাহুল্লাহ একটি মুরসাল হাদিসে তিনি বর্ণনা করেছেন, ইন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা আফতারা ক্বাল, রাসূল যখন ইফতার করতেন তখন তিনি বলতেন, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। এটা আবু দাউদ শরীফের হাদিস। রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা লাকা সুমতু, হে আল্লাহ আপনার জন্য রোজা রেখেছি, ওয়া আলা রিজকিকা আফতারতু, আপনার দেওয়া রিজিক দিয়ে ইফতার করছি। এটা আমরাও পড়ব ইনশাআল্লাহ, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। আপনি যদি বলেন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, এতে কোনো সমস্যা হবে না, এই কারণে যেটা কোরআনের আয়াত নয়, যা পরিবর্তন করা যাবে না, এটা দোয়া। দোয়াতে কেউ চাইলে বাড়াতে পারে কমাতে পারে, কিন্তু ইবাদতে বাড়ানো কমানোর সুযোগ নেই। এক্ষেত্রে আপনি যদি দোয়া করেন আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, শেষে যদি বলেন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, এতে কোনো সমস্যা হবে না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, 3টি দোয়া ফেরত দেওয়া হয় না, মানে কবুল করা হয়। একটা হচ্ছে আস-সাইমু হিনা ইফতির, রোজাদার ব্যক্তি যখন সে ইফতার করতে বসে, ওয়াল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ, তারপর হচ্ছে ওয়াদাওয়াতুল মাজলুম, রাওয়াহু তিরমিজি, অর্থাৎ মাজলুম ব্যক্তি, অত্যাচারিত ব্যক্তি, নিপীড়িত ব্যক্তি, যার প্রতি জুলুম করা হয়েছে, অবিচার করা হয়েছে, এমন ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না। 3 ব্যক্তির দোয়া কবুল হয়। 1 নম্বর হচ্ছে রোজাদার ব্যক্তি যখন সে ইফতার করতে বসে, 2 নম্বর হচ্ছে ন্যায়পরায়ণ বাদশাহ অথবা ন্যায়পরায়ণ বিচারক, 3 নম্বর হচ্ছে অত্যাচারিত ব্যক্তি, মাজলুম ব্যক্তি, যার দোয়া কবুল হয়ে যায়। আর ইফতার করতে গেলে আমরা সাধারণত যেই ভুলটা করে থাকি বেখেয়ালে, সেটা হচ্ছে অপচয় করা। অর্থাৎ মানুষ যতজন আছেন, খাবার যতটুকু প্রয়োজন আপনার সামর্থ্য অনুযায়ী, কম দামি হোক বেশি দামি হোক বিলাসবহুল যাই হোক না কেন, আপনার যতটুকু খাবার প্রয়োজন ততটুকুই খাবারের অ্যারেঞ্জমেন্ট করা, বেশি না করা, অর্থাৎ যেটা অপচয়ের সীমা পার হয়ে যায়। অর্থাৎ আপনার মানুষ হয়েছে 5 জন, খাবার আপনি প্রস্তুত করেছেন 20 জনের, বাকিগুলো নষ্ট হয়ে যায়, এগুলো ডাস্টবিনে যায়, এ কারণে আপনি গুনাহগার হবেন। কেননা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ওয়ালা তুসরিফু, তোমরা অপচয় করো না, ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, নিশ্চয়ই তিনি অপচয়কারীদেরকে পছন্দ করেন না। অন্য আয়াতে এসেছে সূরাত বনী ইসরাঈল, ওয়ালা তুবাযযির তাবযীরা, আর তোমরা অপচয় করো না, অপব্যয় করো না, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, কেননা অপচয়কারী শয়তানের ভাই। শয়তানের ভাই মানে শয়তানের নিকটস্থ লোক। সুতরাং আমরা শয়তানের ভাই হতে চাই না, আল্লাহর বান্দা হতে চাই। এজন্য আমরা যেন অপচয় না করি, যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন করি, আর যদি বেশি আয়োজন করি যেন তা দান করে ফেলি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে ইফতার করার তৌফিক দান করুন, আমিন। রমজানে তওবা এবং ইস্তেগফার করার ফজিলত সম্পর্কে আজকে আমরা আলোচনা করছি ইনশাআল্লাহ। রমজান হচ্ছে বরকতের মাস, রহমতের মাস, গুনাহ মাফের মাস। আল্লাহ তাআলা এই মাসে প্রচুর পরিমাণ মানুষকে, জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে থাকেন, রহমত নাজিল করেন, জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করা হয় এবং রহমতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। তার মানে হচ্ছে এই মাসটা হচ্ছে একজন মানুষ তার সারা জীবনের পাপকে ক্ষমা করে নেবে, অফুরন্ত সুযোগ রয়েছে এই মাসে। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, রাসূল আপনি আমার ওই সমস্ত বান্দাদেরকে বলে দিন যারা নিজেদের নফসের প্রতি জুলুম করেছে, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ তাআলা সমস্ত গুনাহ ক্ষমা করে থাকেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল এবং পরম দয়ালু। আর রমজান মাস হচ্ছে গুনাহ মাফের মাস। আল্লাহ তাআলা প্রতিদিন অসংখ্য জাহান্নামীদেরকে মুক্তি করে থাকেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মুসিউন নাহার, আল্লাহ তাআলা রাত্রিবেলায় তার 2 হাতকে প্রসারিত করে থাকেন
যেন দিনের বেলার গুনাহগারেরা রাত্রেবেলা মাফ চাইতে পারে। ওয়ায়াবসুতু ইয়াদাহু বিন নাহার, এবং দিনের বেলাতেও আল্লাহ তাআলা দুই হাত প্রসারিত করে রাখেন। লিয়াতুবা মুসিউল লাইলি হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা, রাওয়াহু আন-নাসাই, যেন রাতের বেলার গুনাহগাররা দিনের বেলা মাফ চাইতে পারে। তার মানে আল্লাহ তাআলা দিনের বেলায় রাতের বেলায় দুই হাত প্রসারিত করে রাখেন যেন দিনের বেলার গুনাহগাররা রাত্রিবেলা মাফ চাইতে পারে, এবং আল্লাহ তাআলা রাতের বেলায় দুই হাত প্রসারিত করে রাখেন যেন দিনের বেলায় দুই হাত প্রসারিত করে রাখেন যেন রাতের গুনাহগাররা দিনের বেলা মাফ চাইতে পারে। তার মানে 24 ঘন্টায় হর হামেশা সব সময় আল্লাহ তাআলার দরবারে বান্দার গুনাহ মাফের দরজা খোলা, আল্লাহ তাআলা ক্ষমা করতে সবসময় প্রস্তুত। এজন্য হাদিসে বলা হয়েছে যে আল্লাহ তাআলা রাত্রিবেলায় দুই হাত প্রসারিত করে রাখেন যেন দিনের বেলায় গুনাহগাররা রাত্রি মাফ চাইতে পারে, আবার আল্লাহ তাআলা দিনের বেলায় দুই হাত প্রসারিত করে রাখেন যেন রাতের বেলার গুনাহগাররা দিনের বেলা মাফ চাইতে পারে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাইবু মিনায-যামবি কামান লা যামবা লাহ, রাওয়াহু ইবনু মাজাহ। গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এমন যেন সে গুনাহই করে নাই। অর্থাৎ একজন মানুষ গুনাহ করার আগে যেমন বেগুনাহ থাকে, নিরপরাধ থাকে, নিষ্পাপ থাকে, নিষ্কলুষ থাকে, অনুরূপভাবে কেউ যদি গুনাহ করার পর ফিরে আসে তওবা করে, অনুরূপভাবে সে নিষ্পাপ এবং বেগুনাহ হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু ইবনি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাঈন আত-তাওয়াবুন, রাওয়াহু তিরমিজি। আদম সন্তান সবাই আল্লাহ তাআলার দরবারে অপরাধী, তবে উত্তম অপরাধী হচ্ছে তারা যারা তওবা করে। এজন্য আমাদের কখনো গুনাহ হয়ে গেলে সাথে সাথে তওবা করা উচিত, নেক আমল করা উচিত, কেননা নেক আমলের দ্বারা গুনাহ মোচন হয়ে যায়। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত ওয়া যালিকা যিকরা লিয-যাকিরিন, নিশ্চয়ই পুণ্যগুলো মানসিক গুনাহগুলোকে মোচন করে দেয়। আবার সূরাতুল ফুরকানে এসেছে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তওবা করার দ্বারা আল্লাহ তাআলা গুনাহগুলো মাফ করে দেন, এবং যেই পরিমাণ গুনাহ হয়েছে এই গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেকে পরিণত করে দেন। এজন্য রমজান হচ্ছে তওবার মাস। প্রতিদিন তওবা করব, সকালে তওবা করব, বিকালে তওবা করব। প্রতিদিন ফরজ নামাজের পরে আস্তাগফিরুল্লাহ 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 পড়ব। সকাল সন্ধ্যা 100 বার করে কমপক্ষে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, অথবা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি সকাল সন্ধ্যা নিয়মিত পাঠ করব। আল্লাহ তাআলা আমাদেরকে রমজান এবং রমজানের পরবর্তী সময় আজীবন এই তওবা এবং ইস্তিগফারের আমলের সাথে জুড়ে থাকার তৌফিক দান করুন। মাহে রমজানে তারাবির সলাত আদায়ের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে ইনশাআল্লাহ। তারাবি যেটা শুধুমাত্র রমজানে পড়া হয় তা হচ্ছে ঈশার নামাজের পরে যে নামাজ, দীর্ঘ সময় দাঁড়িয়ে নামাজ পড়া হয়, সেটাকে সলাতুত তারাবিহ বলা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় এটা জামাত আকারে ছিল না। পরবর্তীতে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু শাসনামলে তারাবির নামাজকে জামাতে আদায় করার পদ্ধতি চালু করা হয়। সেটা আজও আছে এবং চলবে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত। শুধুমাত্র রাকাত সংখ্যা নিয়ে আমাদের মধ্যে দ্বিমত রয়েছে। কেউ কেউ বলেন যে এটা 20 রাকাত, কেউ বলেন 8 রাকাত। এর সমাধান হচ্ছে এই, আমরা যারা হানাফি মাযহাবের অনুসারী, অর্থাৎ এই বাংলাদেশে যারা আছি অথবা বাংলাদেশি যারা আছি, আমরা সবাই কিন্তু ইচ্ছায় অনিচ্ছায়, জ্ঞাত অজ্ঞাত আমরা সবাই শরীয়তের সকল মাসআলা মাসাইল আমরা অনুসরণ করি হানাফি মাযহাব অনুসারী। সুতরাং হানাফি মাযহাব সহ পৃথিবীর আরও বহু অনুসারীরা 20 রাকাত নামাজ পড়ে থাকেন। এটা কিন্তু ওয়াজিব নামাজ নয়, এমনকি এটা ফরজ নয়। কারো কারো মতে এটা সুন্নতে মুআক্কাদাও না, এটা একটা সুন্নাত সওয়াবের কাজ। এজন্য আমাদের উচিত সওয়াবের কাজটা বেশি করা, নির্ধারিত করা, অর্থাৎ কম না করা, এটা নিজের জন্য লাভ। আবার কেউ কেউ বলেন 8 রাকাত, তাদের পক্ষেও জোরালো যুক্তি রয়েছে। যারা 8 রাকাত পড়েন, যেমন আহলুল হাদিস যারা আছেন, শাফি মাযহাব আছেন, অথবা অন্য যারা শুধুমাত্র হাদিস মানেন, অন্য কিছু মানেন না, তারা 8 রাকাত পড়েন। যিনি পড়েন 8, যিনি পড়েন 20, এতে কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে আমাদের পরস্পর কাদা ছোড়াছড়িতে। যিনি 8 পড়ছেন তিনিও মাফ পেয়ে যাবেন, যিনি 20 পড়ছেন তিনিও আল্লাহ তাআলার কাছে ক্ষমা পেয়ে যাবেন। কিন্তু আমরা যারা ঝগড়া করি আমরা ক্ষমা পাবো না। এ কারণে আসুন আমরা তারাবির ফজিলত জেনে নিই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রমজানে ঈমানের সাথে সওয়াব লাভের আশায় রমজানে সিয়াম পালন করবে, তার অতীতের সকল গুনাহ মাফ করে দেওয়া হয়। তারপরে ওমান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রমজানে কিয়াম করে, এখানে কিয়ামের অর্থ হচ্ছে তারাবি সালাত আদায় করা এবং শেষ রাতে তাহাজ্জুদের নামাজ পড়া। কিন্তু এখানে মূল ফোকাসটা হচ্ছে তারাবি সালাত আদায় করে। যে ব্যক্তি রমজানে কিয়াম করবে মানে দাঁড়িয়ে যাবে মানে সালাতুত তারাবিহ আদায় করবে, তার অতীতের সকল গুনাহ মাফ করে দেওয়া হয়।
তারপরে বলা হয়েছে ওয়ামান কামা লাইলাতুল কদরি ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। যে ব্যক্তি লাইলাতুল কদরে সওয়াবের নিয়তে ঈমানের সাথে দণ্ডায়মান হবে, মানে ইবাদতের রাত্রে জাগরণ করবে, তার অতীতের সকল গুনাহ মাফ করে দেওয়া হয়। তাহলে তারাবির মাধ্যমে অতীতের গুনাহ মাফ করে দেওয়া হয়, রমজানের রোজার মাধ্যমে অতীতের গুনাহগুলো মাফ করে দেওয়া হয়, লাইলাতুল কদর ইবাদতের মাধ্যমে রাত্রি জাগরণের কারণে অতীতের গুনাহগুলো মাফ করে দেয়। এজন্য আসুন আমরা সকলেই একেবারে প্রস্তুতি নিয়ে সলাতুত তারাবি আদায় করি। সামান্যতম শিথিলতা যেন আমাদের অন্তরে না আসে, শয়তান যেন আমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে অথবা নফসের ধোকায় পড়ে যেন আমরা তারাবির সওয়াব থেকে যেন বঞ্চিত না হই। যারা 8 রাকাত পড়তে অভ্যস্ত তারা 8 রাকাত পড়েন, যারা নিয়মিত 20 রাকাত পড়েন তারা 20 রাকাত পড়েন, যেন আমাদের নামাজে গাফলতি না হয়। এটা সংখ্যা 8 হোক 20 হোক, সেটা যেন পুঙ্খানুপুঙ্খরূপে সুচারুরূপে নিখুঁতভাবে খুশু এবং খুজুর সাথে সঠিক নিয়ম আদায় হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজান মাসে সুস্থ রাখুক এবং 5 ওয়াক্ত নামাজের সাথে সলাতুত তারাবিহ অত্যন্ত সঠিক নিয়মে সুন্দরভাবে নিরলসভাবে নিরবিচ্ছিন্নভাবে আমাদেরকে পুরা রমজান সলাতুত তারাবিহ আদায় করার সৌভাগ্য দান করুন। মাহে রমজানে পবিত্র কুরআন তেলাওয়াতের ফজিলত সম্পর্কে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আমরা সবাই জানি কুরআনুল কারীম নাজিল হয়েছে, নাজিলের সূত্রপাত হয়েছে, শুরু হয়েছে সেটা হচ্ছে রমজানুল মুবারকে। কেননা আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। রাসূল, নিশ্চয়ই আমি এই কুরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে। আর লাইলাতুল কদরটা কখন হয়? রমজান মাসে। যেমন সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস, এই মাসে আমি কুরআনকে নাজিল করেছি। এজন্য কুরআনকে রমজানে বেশি বেশি তেলাওয়াত করা, কুরআন চর্চা করা, কোরআনের তাফসির পড়া, কোরআন নিয়ে গবেষণা করা, কোরআন মুখস্থ করা, কোরআন তেলাওয়াত করা অতীব জরুরি এবং এটা অবশ্যই কোরআনের সাথে সম্পৃক্ত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, তিনি বলেন কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি নবীজিকে বললাম হে আল্লাহর রাসূল, আউসিনি, আপনি আমাকে কিছু নসিহত করুন, আমাকে কিছু ওসিয়ত করুন, মানে উপদেশ দিন। তখন রাসূল বললেন আলাইকা বিতাকওয়াল্লাহ, তোমার উপর জরুরি যে তুমি আল্লাহর তাকওয়াকে অর্থাৎ আল্লাহর ভয়কে তুমি হৃদয়ে ধারণ করবে। অর্থাৎ তোমার উপর অত্যাবশ্যকীয় সেটা হচ্ছে আল্লাহর ভয়। ফাইন্নাহু রাসুল আমরি কুল্লি, কেননা এটা সকল কাজের মস্তিষ্ক, সকল কাজের মূল। অর্থাৎ যে কোনো কাজের সফলতার এবং এটার ভালো একটা ফলাফলের জন্য মূল হচ্ছে তাকওয়া। তাকওয়া যদি থাকে তাহলে তুমি সমস্ত আমলের মূল হচ্ছে তাকওয়া। সেজন্য রাসূল বলেছেন আলাইকা বিতাকওয়াল্লাহ, তোমার উপর জরুরি যে আল্লাহর ভয় তুমি অন্তরে ধারণ করবে। ফাইন্নাহু রাসুল আমরি কুল্লি, কেননা এটা হচ্ছে সমস্ত আমলের মূল। তারপরে কুলতু ইয়া রাসূলুল্লাহ জিদনি, রাসূল আমাকে আরও কিছু উপদেশ দিন। তখন নবীজি বলেন আলাইকা বিতিলাওয়াতিল কুরআন, তোমার উপর জরুরি যে তুমি নিজের উপর কোরআন তেলাওয়াতকে বাধ্যতামূলক করে নিবে, মানে বেশি করে তেলাওয়াতে কোরআন তুমি পাঠ করবে। ফাইন্নাহু নূরুল লাকা ফিল আরদ, কেননা এটা জমিনে তোমার জন্য নূর, ওয়া যাখরুল লাকা ফিস সামা, এবং আখিরাতের সঞ্চিত ভাণ্ডার। দুনিয়াতে এটা নূর হবে, আখিরাতের সঞ্চিত ভাণ্ডার। এটা ইবনে হিব্বানের হাদিস। তাহলে এই হাদিসের মাধ্যমে আমরা জানলাম যে তাকওয়া হচ্ছে সমস্ত আমলের মূল, আর কোরআন তেলাওয়াত হচ্ছে এই যে কোরআন তেলাওয়াত করলে দুনিয়াতে এটা তোমার জন্য হবে নূর এবং আখিরাতের জন্য সঞ্চিত ভাণ্ডার। অন্য হাদিসে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না হাযিহিল কুলুবা তাসতাউ কামা ইয়াসতাউল হাদিদ ইদা আসাবাহুল মা, পানির সংস্পর্শে লোহাতে যেমন মরিচা পড়ে অনুরূপভাবে মানুষের হৃদয়ে মরিচা পড়ে। কিলা ইয়া রাসূলুল্লাহ মা জিলাউহা, হে আল্লাহর রাসূল এই মরিচা পরিষ্কার করার উপায় কি? রাসূল বলেন কাসরাতু যিকরিল মাউত, বেশি করে মৃত্যুর কথা স্মরণ করা, এবং ওয়াতিলাওয়াতিল কুরআন, এবং বেশি করে তিলাওয়াত করা। অর্থাৎ মানুষের অন্তরে যে ময়লা আছে সে কলব পরিষ্কার করার উপায় হচ্ছে দুইটি, একটা হচ্ছে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা, 2 নম্বর হচ্ছে তিলাওয়াতে কোরআন, কোরআন তিলাওয়াত করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু রাব্বু তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ তাআলা বলেন মান শাগালাহুল কুরআন আন যিকরি ওয়া মাসআলাতি, কোরআন যাকে আমার জিকির থেকে এবং আমার কাছে প্রার্থনা থেকে বিরত রাখে। অর্থাৎ যে ব্যক্তি সারা দিন কোরআন পড়ে, কোরআন মুখস্থ করে, কোরআন নিয়ে চর্চা করার কারণে সে জিকির করার অর্থাৎ অন্য জিকির করার সময় পায় না এবং আমার কাছে প্রার্থনা করার সময় পায় না, আ'তাইতুহু আফদলা মা উ'তিয়াস সাইলিন,
যারা প্রার্থনা করে যা পায় তার চেয়ে বেশি আমি দান করি কুরআন অধ্যয়নকারীদের জন্য। ওয়াফাদুল কালামিল্লাহ আলা সাইরিল কালাম কাফাদুলিল্লাহ আলা খলকি, সমস্ত সৃষ্টিরাজির মধ্যে আল্লাহ তাআলার দাম যেমন সমস্ত কালামের মধ্যে আল্লাহর কালামের দাম তেমন। এজন্য আসুন রমজানে আমরা প্রত্যেকেই যেন কমপক্ষে এক খতম কোরআন যেন আমরা পড়তে পারি, এরকম টার্গেট নিয়ে সকাল সন্ধ্যা রাত যখনই আপনি অবসর পান তখনই আপনি কোরআন নিয়ে বসে যাবেন, কিছু অংশ দেখে দেখে তেলাওয়াত করার জন্যে, আর কিছু সময় আপনি রাখবেন কোরআনের অর্থসহ জানার জন্যে। আপনি যদি চান যে আমি সূরা বাকারা পড়ব সবটা, হয়তো নাও সম্ভব হতে পারে, এজন্য মধ্য আকারের সূরা অথবা ছোট সূরা অথবা 2-1 পৃষ্ঠা 3 পৃষ্ঠা একটা সূরা পড়েন। আপনি সূরা আম্বিয়া পড়তে পারেন, সূরা হাজ পড়তে পারেন, সূরা ফাতির পড়তে পারেন, যে কোনো সূরা, অর্থাৎ বেশি একসাথে নিলে আপনি পড়তে পারবেন। এজন্য ছোটো ছোটো সূরাগুলো মাঝারি আকারের সূরাগুলো আপনি পড়েন। দেখবেন রমজান মাসে যদি এই কোরআন তেলাওয়াতের অর্থসহ তেলাওয়াতের যে অভ্যাসটা আপনি করে নেন, তাহলে সারা বছর আপনি কোরআন তেলাওয়াত অর্থসহ করতে মনে চাইবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানে কদর করার এবং রমজানে বিশেষ করে কোরআন তেলাওয়াত করার, কোরআন তেলাওয়াত শোনার তৌফিক দান করুন। রমজান মাসে দান খয়রাত করার ফজিলত সম্পর্কে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। রমজান মাস একদিকে ইবাদতের দিক থেকে শ্রেষ্ঠ, পবিত্রতার দিক থেকে, বরকতের দিক থেকে, সকল দিক থেকে, স্বাস্থ্যের দিক থেকেও রমজান হচ্ছে একজন মুমিনের জন্য অপূর্ব সুযোগ। এটা রহমতের সাগরে মানুষগুলো ভাসতে থাকে। অনুরূপভাবে রমজানে অন্য মাসের চাইতে রমজান মাসে দান করার ফজিলত অনেক বেশি। আর দান খয়রাতের ব্যাপারে, কোরআন তেলাওয়াতের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর কিতাব পাঠ করে, ওয়া আকামুস সালাত, সালাত কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া, প্রকাশ্যে এবং গোপনে তারা দান করে, ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, তারা এমন একটা ব্যবসা করে তারা আশা করে যে ব্যবসায় কোনো ক্ষতি নেই। অর্থাৎ যারা কোরআন তেলাওয়াত করে, সালাত কায়েম করে এবং আল্লাহর দেওয়া রিজিক থেকে প্রকাশ্যে গোপনে দান করে, তারা এমন একটা ব্যবসা করে যে ব্যবসায় তারা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। লিওয়াফিয়াহুম উজুরহুম, তাদের পারিশ্রমিক, তাদের যে পুরস্কার, কর্মের প্রতিফল আল্লাহ তাআলা দিবেন। ওয়ায়াজিদাহুম মিন ফদলি, এবং নিজ অনুগ্রহে আরও বেশি দিবেন। ইন্নাহু গফুরুন শাকুর, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং তিনি পুরস্কার দাতা। হাদিস শরীফে এসেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন ইউহিব্বুহুমুল্লাহু, 3 ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন। রজুলুন কামা মিনাল লাইল ইয়াতলু কিতাবাল্লাহ, এক ব্যক্তি হচ্ছে সে ব্যক্তি যে রাত্রেবেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কিতাব নামাজে পাঠ করে। ওয়ারজুলুন ইয়াতাসাদ্দাকু বিসাদাকাতিন বিয়ামিনিহি ইউখফিহা মিন শিমালি, সেই ব্যক্তি যে ডান হাতে দান করে বাম হাতটা গোপনে রাখে। ওয়ারজুলুন কানা ফি সারিয়াতিন ফাআনহাজামা আসহাবুহু ফাস্তাকবালা আদু, ওই ব্যক্তি যে যুদ্ধের ময়দানে গিয়েছে, তার সাথীরা সবাই পলায়ন করেছে, সে একাই বীর বিক্রমে সামনের দিকে এগিয়ে গিয়েছে, ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে প্রিয়। 3 ব্যক্তি আল্লাহর কাছে প্রিয়, এক হচ্ছে যে রাত্রে জেগে কোরআন তেলাওয়াত করে, 2 হচ্ছে গোপনে দান করে, ডান হাত কি দান করলো বাম হাতটা জানে না, 3 নাম্বার হচ্ছে ওই মুজাহিদ ব্যক্তি, লড়াকু সৈনিক, যিনি সামনে এগিয়ে গিয়েছেন, তার সাথীরা সবাই পলায়ন করেছে, একাই সামনে যুদ্ধে শত্রুর সাথে তিনি মোকাবেলা করছেন, ওই ব্যক্তিও আল্লাহর কাছে প্রিয়। এক সাহাবী, এক বেদুইন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি উত্তম? রাসূল বলেছেন, যার হায়াত অনেক লম্বা এবং পাশাপাশি ভালো আমল করেছে সে ব্যক্তি উত্তম। ওই ব্যক্তি আবার প্রশ্ন করলো, কোন সময়ের দান উত্তম? তখন রাসূল বলেন, রমজানুল মুবারকের দান উত্তম। এজন্য আমরা রমজানে অন্য সারা বছর যেমন দান করি, রমজানে দানের মাত্রা পরিমাণটা আমরা যেন বাড়িয়ে দিই এবং তা যেন বেশি বেশি গোপনে দান করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের কদর করার, রমজানুল কোরআনুল কারীম তেলাওয়াত করার, তাসবিহ তাহলিল করার, দোয়ার পাশাপাশি আমরা যেন বেশি করে দান খয়রাত করতে পারি। আর দান করার ক্ষেত্রে আপনি অবশ্যই আপনার প্রতিবেশী এবং নিকট আত্মীয়কে প্রাধান্য দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করার তৌফিক দান করুন। রমজান মাসে তাহাজ্জুদের ফজিলত সম্পর্কে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। ফরজ নামাজের পরে আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি প্রিয় নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ, অর্থাৎ শেষ রাতের 1/3 বাকি থাকতে যে নামাজ পড়া হয় সুবহে সাদিকের আগে, এই নামাজ আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি প্রিয় ফরজ নামাজের পরে। আর রমজানে যেহেতু আমরা সবাই এমন সময় ঘুম থেকে উঠি সাহারি গ্রহণ করার জন্যে, যখন তাহাজ্জুদের মুখ্যম সময়, এ কারণে সারা বছর নামাজ পড়তে না পারলেও, মানে তাহাজ্জুদের নামাজ সারা বছর পড়তে না পারলে রমজানে কিন্তু আমরা অনায়াসে এই নামাজটা পড়তে পারি সাহারি খাওয়ার আগে অথবা পরে। আর একটা বেশি সময় লাগার কথা না, কারণ
তাহাজ্জুদের নামাজ 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে 8 রাকাত নামাজ পড়তে বেশি সময় লাগার কথা না। এটা আমাদের জন্য অফুরন্ত সুযোগ, মুখ্যম সুযোগ। আসুন তাহাজ্জুদের ফজিলত সম্পর্কে আমরা হাদিস থেকে আলোচনা জেনে নিই। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, তোমরা তাহাজ্জুদের নামাজ পড়বে, রাত্রের নামাজ, তাকে কিয়ামুল লাইল বলা হয়। তাহাজ্জুদের আরেক নাম হচ্ছে কিয়ামুল লাইল। ফাইন্নাহু দাবুদ সালিহিনা ক্বাবলাকুম, কেননা এটি তোমাদের পূর্বেকার নেককার লোকদের অভ্যাস। ওয়াহুয়া কুরবাতুন লাকুম ইলা রব্বিকুম, এটা তোমাদের রবের নৈকট্য লাভের উপায়। ওয়ামাগফিরাতুল লিসসাইয়্যাত, এবং তা গুনাহ মাফের, গুনাহ প্রায়শ্চিত্ত হওয়ার, গুনাহ মোচন হওয়ার মাধ্যম, এবং ওয়ামানহাতুল আনিল ইসম, এবং মন্দ কাজ থেকে বাধা দানকারী। অর্থাৎ তাহাজ্জুদ নামাজের কয়েকটা ফজিলত বর্ণনা করেছে। 1 নম্বর হচ্ছে আলাইকুম বিকিয়ামিল লাইল, তোমরা কিয়ামুল লাইল করবে, মানে তাহাজ্জুদের নামাজ পড়বে। কেননা ফাইন্নাহু দাবুস সালিহিনা ক্বাবলাকুম, এটা তোমাদের পূর্ববর্তী নবী এবং রাসূল, তাদের উম্মত অর্থাৎ পূর্ববর্তী নেককার লোকদের অভ্যাস। অর্থাৎ উম্মতে মুহাম্মদী শুধু নয়, আমাদের আগে যত নবী এসেছেন, উম্মত এসেছেন, তারাও এই নামাজগুলো পড়তেন, তাহাজ্জুদের নামাজ। ওয়াহুয়া কুরবাতুল লাকুম ইলা রব্বিকুম, এটা তোমাদের রবের সান্নিধ্য, নৈকট্য লাভের মাধ্যম। অর্থাৎ তাহাজ্জুদের নামাজের দ্বারা আল্লাহ তাআলার সান্নিধ্য পাওয়া যায়। ওয়ামাগফিরাতুল লিসসাইয়্যাত, এবং এটা গুনাহ মাফের কারণ, অর্থাৎ গুনাহ মোচন হয়ে যায়। এবং ওয়ামানহাতুন আনিল ইসম, অশ্লীলতা থেকে, গুনাহ থেকে, অপরাধ থেকে বেঁচে থাকা যায়। আমর ইবনে আবাসাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুর রাব্বু মিনাল আবদি ফি জাওফিল লাইলিল আখির, রাতের শেষাংশে বান্দা আল্লাহ তাআলা সবচেয়ে বেশি নিকটবর্তী হয়। মান ইসতাতাআতা আন তাকুনা মিম্মা ইয়াযকুরুল্লাহ ফি তিলকা সাআতি ফাকুন, তখন তুমিও তাদের দলভুক্ত হতে চেষ্টা করো যখন আল্লাহ তাআলা বান্দার খুব নিকটবর্তী হয়। মানে হচ্ছে বান্দা যখন শেষ রাতে আল্লাহ তাআলার দরবারে রোনাজারি করে, নামাজের মাধ্যমে নামাজ আদায় করে, তখন বান্দা আল্লাহ সবচেয়ে কাছাকাছি অবস্থান করে। সুতরাং তুমিও চেষ্টা করো আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জনের ক্ষেত্রে। আর তাহাজ্জুদের ব্যাপারে কোরআনুল কারীমে একাধিক সূরাতে এসেছে, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ তাআলা তার হাবিবকে বলেছেন, আপনার জন্য তাহাজ্জুদকে নফল করা হয়েছে, সুতরাং এটা দ্বারা আপনি প্রশংসিত স্থানে উন্নীত হবেন। এজন্য আসুন রমজানে আমরা তাহাজ্জুদের নামাজ আদায় করি। সারা বছর করি আর না করি, রমজানে যেন সাহারি খাওয়ার আগে 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 4 রাকাত, মোট 8 রাকাত, অর্থাৎ 4 সালামে 8 রাকাত নামাজ আমরা আদায় করে নিব। আল্লাহ তাআলা আমাদেরকে পুরা রমজান যেন তাহাজ্জুদের নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।